নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আপনারা দেখছেন রকিগঞ্জ চ্যানেল। তো আজকে গোলাপের কাটিং করব, সেই ভিডিওটা আপনাদের শেয়ার করতে চলেছি। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আর কীভাবে কাটিং করছি সেটা আমাদের দেখাতে চলেছি। এখন হচ্ছে 8 ইঞ্চি টবে আছে, আর এই যে হাইট গাছের, এই গাছটা কাটিং করব। একটু কাটিংটা দেখে দিই আপনাদের। পুরো এই যে ডাল আছে, এই ডাল থেকেই রাখবো আর কি। ধরুন এখান থেকে এটা একদম দেখতে পাচ্ছেন, এইভাবে ক্যারাচ করে অ্যাঙ্গেল, এখান থেকে এইটা ঠিক এইভাবে এই ছোটো ছোটো ডালপালা রাখলে হবে না, পুরো কেটে দিতে হবে। আর এখান থেকে এইটাই যে এইভাবে কেটে দেবো, এটা করে এইভাবে কেটে দেবো। এই গাছটা পুরো কাটিং করবো, এইটাকেও এইভাবে। যারা ভয় পাচ্ছেন অবশ্যই সাবধানে করবেন। তো আমি ফার্স্ট টাইম কাটিং করছি। এবারে কাটিং করবো, এইখানে কাটিং করবো। শুকনো যে ডালপালাগুলো আছে এগুলোকে কেটে দেবো, ছোটো ছোটো যে ডালগুলো আছে এগুলোকে কেটে দেবো। দেখতে পাচ্ছেন ঘুরে যায়। এখানে 3-4টে রুট রেখে আর কি, এই 3-4টে রুট রেখে কাটা হচ্ছে। ব্যাস এইভাবে কাটিংটা করবেন। এই গাছটা কাটিংটা আমি পুরো দেখিয়ে দিই, বাদ দিয়ে দেবো। দেখুন মোটামুটি আমার এটা কাটিংয়ে হয়ে গেছে। এটা এখান থেকে আরও ছাড়াই কাটি করে দেবো। দেখুন এই গাছটা আমার কীভাবে কাটিং করলাম। আমি একটু গোল শেপে নিয়ে দিলাম, এটা যেহেতু অনেকখানি হাইট ছিল তো এটা কেটে দিলাম, তো গোল শেপে আনার জন্য আর কি। তো এইভাবে কাটিং করবেন। একটা শুকনো ডাল আছে, এরকম কেটে দেবো ব্যাস। মোটামুটি এবার দেখে নেবেন ছোটোখাটো করে ডাল আছে কি না। এই ছোটো কোনো না রাখাই ভালো, তো এই পরবর্তীকালে আবার গজি বেরোবে আর কি। এবার আমি কোনো ফাঙ্গিসাইড ইউজ করব। তো এই ডালগুলোকে না রাখাই ভালো, একটু ছাঁটাই বেশি করে নেবেন। আর এটাকে আমি এখান থেকে বাদ দিলে আরও একটু ভালো হয় না। এইভাবে এটাকেও এইভাবে কেটে দিলে ব্যাস সুন্দর হয়ে যাবে। দেখুন কাটিংটা দেখুন, সুন্দরভাবে কাটিং করেছি। আরও যে গাছগুলো আছে এখানে কাটিং করে নিই। চলুন তাহলে এরপরে এই গাছটাকে কাটিং করি। পুরো এইভাবে শেপে একদম সুন্দর করে কেটে ফেলতে হবে, সুন্দর করে একদম কেটে ফেলতে হবে। দেখুন সুন্দরভাবে কাটতে হবে। এটা এই জায়গাটা 4-5টা রুট রেখে এই জায়গাটা কেটে দেবো আর কি। এবার একটু ভালো করে দেখে নিতে হবে কোথাও কি আছে নাকি, একদম সলিড হবে। এইটাকে এই শেপে কাটবো। এটাকে এই সরু ডালগুলোকে বাদ দিয়ে দেবো, এটা এখান থেকে কাটবো। আর এখান থেকে বাদ দিয়ে এটাকে এখান থেকে কাটবো।
দেখুন এটা আমার মোটামুটি কাটিং হয়ে গেছে। চলুন তারা সবগুলো করে নিই। এখনও পর্যন্ত এই এতগুলো কাটিং করেছি, 1 2 3 4 5 6 7 8 এই 10-12টার মতো কাটিং হয়েছে আর কি, দিক থেকে নিয়ে ঠিক এভাবে কাটিংগুলো হচ্ছে আর কি, কাজ চলছে। দেখতে পাচ্ছেন কীভাবে রেখেছি। তো আরেকবার দেখে নেবো যে সরু সরু ডালগুলো যেমন থাকবে সেগুলোকেও আমি কাটে ছাড়ে করে নেবো, ঠিক আছে। আরও চলুন তাহলে, আরও কাটিং যেগুলো আছে বাকি আছে করে নিই। যেসব গাছগুলো ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কাটিংয়ের কাজটা মোটামুটি সেরে ফেললাম। চলুন একবার দেখাই কীভাবে কাটিং করেছি। তো এটা একটা এইভাবে জাস্ট কাটিং করেছি, নোট করে গেছি 1টা 2টো, এখানে 1টা 2টো, ঠিক আছে। প্রতিটি গাছের এটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা করে নোট রেখেছি, যাতে তাড়াতাড়ি আর কি পাতাটা ছাড়তে পারে, ঠিক আছে। তো আজকে কাটিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকেও আছে দেখায়, সব টোটালি আমার কাটিং হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফাঙ্গিসাইড হালকা করে জল দেবো। এবার জল দেওয়ার নিয়মটা পুরো হালকা হালকা পুরো দেবো ফাঙ্গিসাইড, আর শুধু জল ছিটিয়ে দেবো, কারণ এখন আর জল ভর্তি করে দিয়ে যাবে, যেহেতু পাতা কাটা হয়ে গেছে। এবার পাতা যতদিন না বেরোচ্ছে ততদিন জল আমাকে পরিমাণ মতন দিয়ে দিতে হবে। চলুন তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।